গোলযোগ পাকিয়ে ফেলেছেন তারেক রহমান। কথা বলতে গিয়ে, মানুষের সাথে কমিউনিকেশন করতে গিয়ে নতুন গোলযোগের সৃষ্টি করেছেন। নতুন বছরের দ্বিতীয় দিন আজ, নতুন বছরের প্রথম দিনেই অর্থাৎ পহেলা বৈশাখে তারেক রহমান কৃষকদেরকে কৃষক কার্ড দিয়েছেন। ফ্যামিলি কার্ড দিয়েছেন কিনা জানি না, কৃষক কার্ড দিয়েছেন। সেখানে আবার এক কৃষক এই কৃষি কার্ড পেয়েই দেশ বিদেশ সফর শুরু করে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা ভাইরাল হয়েছে, এটা নিয়ে বলার কিছু নাই। তারেক রহমানের ছোঁয়া লেগেছে, তার জীবন বদলে গিয়েছে। এমন এক কৃষক বাংলাদেশে উৎপাদিত হয়েছে যে এই কৃষক কার্ড পেয়েই দেশে বিদেশে সফর শুরু করে দিয়েছে। অর্থাৎ তারেক রহমানের সামনে এসেছেন কৃষক সেজে কৃষক কার্ড নেওয়ার জন্য, কিন্তু তার রয়েছে কোটি কোটি টাকার বিজনেস দেশ বিদেশে। মানুষের সামনে কৃত্রিম কৃষক সেজেছেন অথবা তারেক রহমান সাজিয়েছেন। যাই হোক, দীর্ঘদিন যাবৎ তারেক রহমান সংসদীয় জীবনের কথা বলছি, তিনি কথা বলতে চান না, কথা বলেন না। এই কোশ্চেন সার্কেলের মাধ্যমে হজবরল অবস্থায় তিনি সংসদীয় কার্যক্রম সমাধান করেন। সংসদে শুধুমাত্র তালিয়া বাজানোর মাধ্যমে তিনি তার কার্যক্রম সীমাবদ্ধ রেখেছেন। তালিয়া স্পেশালিস্ট হওয়ার সাথে সাথে পহেলা বৈশাখে তিনি নিজের মুখে কথাও ফুটিয়েছেন। এই কথা ফুটাতে গিয়েই তিনি গোলযোগ পাকিয়ে ফেলেছেন। দীর্ঘদিন পর তারেক রহমান পাবলিক প্লেসে কথা বলেছেন, অর্থাৎ সংসদীয় জীবন শুরু করার পর থেকে জীবনে প্রথম এবারে তিনি এমপি হয়েছেন। এমপি হওয়ার মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হলেন এবং প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে সংসদে কারোর কোনো উত্তর দেন নাই। একটি ওপেনিং ভাষণ দিয়েছেন সংসদীয় নেতা হিসাবে, কিন্তু কোনো এমপির বা মন্ত্রীর একটা প্রশ্নের জবাব দেন নাই। পয়েন্ট অফ অর্ডার, কারোর তাৎক্ষণিক কথা বলা, ধরেন প্রধানমন্ত্রীরা সাধারণত কী করেন, একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রী মনে করছেন এই উত্তরটা সংশ্লিষ্ট মন্ত্রী দেওয়ার চাইতে আমি দিলে ভালো হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী দিলে ভালো হবে। তখন প্রধানমন্ত্রী, সেটা তো দূরে থাক, তিনি স্বাভাবিক প্রশ্নের উত্তর দেন না। আবার খুব গৌরবের সাথে তারেক রহমানকে প্রশ্ন করা হয়, উত্তর দেয় সালাউদ্দিন আহমেদ, শিলং ফেরত সালাউদ্দিনকে প্রশ্ন করে, উত্তর দেয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আইনমন্ত্রী আসাদুজ্জামানকে প্রশ্ন দেয় অতি মাননীয় রবিউল। এভাবেই কোশ্চেন সার্কেলের মধ্যে একজনের গায়ে আরেকজনের দায় চাপিয়ে চলছিল, আসলে সমাধান হচ্ছিল না কত কিছু। সেই সংসদীয় তালিয়া বাজানো বিশেষজ্ঞ থেকে নতুন জীবনে পা রেখেছেন তারেক রহমান। তিনি পয়লা বৈশাখে কথা বলেছেন। কি কথা বলেছেন? কথা বলেছেন আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন নেতা আব্দুল হামিদ খান ভাসানী। তারেক রহমান বলেছেন, আব্দুল হামিদ খান ভাসানী 1979 সালের সাধারণ নির্বাচনের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দেন। 1979 সালে তার হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দিয়েছেন কে? আব্দুল হামিদ খান ভাসানী। এই যে দেখেন, এই কৃষককে তারেক রহমান কৃষি কার্ড দিয়েছে। বাংলাদেশের কৃষক কত আপনার এই আধুনিক হয়ে গেছে দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। দেশ বিদেশে তার ব্যবসা রয়েছে। তারেক রহমানের ছোঁয়া পেয়ে তিনি বেশ নিজেকে আধুনিক কৃষি রাতারাতি উপস্থাপন করতে পেরেছেন। এই লোককে না দেখলে বোঝা যেত না বাংলাদেশের কৃষকরা কত উন্নত হয়েছে। এদিকে এই যে প্রেসিডেন্ট জিয়া ইলেকশন করেছেন 1979 সালের 18 ফেব্রুয়ারি, আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা গেছেন বা ইন্তেকাল করেছেন 1976 সালের 17 নভেম্বর। অর্থাৎ প্রেসিডেন্ট জিয়ার নির্বাচনের প্রায় 3 বছর আগেই আব্দুল হামিদ খান ভাসানী মারা গিয়েছেন। তাহলে 1979 সালে কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে আব্দুল হামিদ খান ভাসানী নির্বাচনী প্রতীক হিসেবে ধানের শীষকে তুলে দিয়েছেন? এই বিশাল গোলযোগ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপারটি ভাইরাল হয়েছে। তা তারেক রহমানের প্রতি অনেক বিশেষজ্ঞই পরামর্শ দিয়েছেন, বিশেষ করে শাফাকাত রাব্বি অনেক। তিনি বলেছেন তারেক রহমানের উচিত একটি ভালো পিআর দেখা,
অনলি মাইসেলফ পিআর দিয়ে কাজ হবে না। শুধু এটা তারেক রহমানের প্রতি পরামর্শ নয়, জামায়াতের অতিরিক্ত স্মার্ট আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য পিআর দরকার, পার্সোনাল সেক্রেটারি দরকার, দক্ষ পার্সোনাল সেক্রেটারি দরকার। বিশেষ করে আমাদের মঞ্জু ভাইয়ের মতো লোক অথবা জাহিদ ভাইয়ের মতো লোককে নিতে হবে, দক্ষ লোক, এহসান মাহবুব জোবাইয়ের মতো লোকদেরকে নিতে হবে, যারা লেখালেখিতে পারগম, দক্ষ, ধীরস্থির, ঠান্ডা মাথার অধিকারী। একজন সেক্রেটারি এবং প্রেস সেক্রেটারি নিতে হবে। তারেক রহমানকেও তাই করতে হবে, নাইলে এখন যা হচ্ছে তার মান ইজ্জত যাচ্ছে। আজকালকে তরুণ প্রজন্ম কারোর ছোটোখাটো ভুল ত্রুটিও ক্ষমা করতে রাজি নয়। তারা শেখ হাসিনাকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে বিরক্ত হয়ে। তো তারেক রহমান বা তারেক রহমানের বিএনপি নিয়োজিত লোকেরা যদি এত আনস্মার্ট হয়, বারবার এই তরুণ প্রজন্মদেরকে বিরক্ত করতে থাকে, তাহলে তরুণ প্রজন্ম বিরক্ত হবে, তাকে বয়কট করতে পারে। অলরেডি বাংলাদেশের সমাজের একটি অংশ জুলাই সনদ নিয়ে গোলযোগ পাকানোর অভিযোগে তারেক রহমান, সালাউদ্দিন আহমেদের মতো ইত্যকার কিছু লোককে নিজেদের হৃদয় থেকে আউট করে দিয়েছেন, বয়কট করেছেন। এই যে ইতিহাসের চরম একটি ভুল তথ্য উপস্থাপন করা। এমনিতে তো তিনি কথা বলেন না, একটু কথা বলার শখ হয়েছে, তাও পয়লা বৈশাখ উপলক্ষে। তার চেলা চমন্তা এবং গান্ডুসরা তারা কি করে, কি তথ্য দিয়ে তাকে সহযোগিতা করে, তার আশেপাশে কারা রয়েছে। নির্বাচন হয়েছে 1979 সালে, মাওলানা আব্দুল হামিদ খান মারা গেছে 1976 সালে। তাহলে পিনাকি ভট্টাচার্য তার পোস্টে লিখেছেন, একটি পোস্ট দিয়ে বলেছেন যে এই যে রুহানি তবিয়তের মাধ্যমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বপ্নে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 1979 সালে, 1976 সালে ইন্তেকার করা সত্ত্বেও কবর থেকে উঠে এসে 1979 সালে 18ই ফেব্রুয়ারির আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তার নিজস্ব দলের প্রতীক, ন্যাব ভাসানীর প্রতীক ধানের শীষ তার হাতে তুলে দিয়েছেন। তাহলে ভুল তথ্য মানুষের কাছে চলে গেছে, কিন্তু তারেক রহমানের ভুল নিয়ে মানুষ বসে নাই। মুক্তিযুদ্ধের সময় আপনার 80,000 60,000 মানুষ মারা গেছে, আর মিথ্যা কথা বলে বেড়াচ্ছে 30 লক্ষ মানুষ মারা গেছে। এই মিথ্যা জাতির উপরে চাপিয়ে দিয়েছে জাতীয় বেয়াদব, জাতীয় শিক্ষিত কুলাঙ্গারেরা। সেই জিনিস তথ্য এখনও কি তারেক রহমান আমাদের সামনে উপস্থাপন করবেন কিনা? তারেক রহমানকে এখানেই দ্বৈত পরিস্থিতির মাধ্যমে তার জনপ্রিয়তা কমিয়ে দিবে তার আশেপাশের লোকেরা। সংবিধানে লেখা আছে শেখ মুজিব জাতির জনক, স্বাধীনতার ঘোষক, জাতির জনক। এখন তারেক রহমান বলছেন জিয়াউর রহমান। এইসব দ্বৈত নীতি তাকে মানুষের সামনে ব্যক্তিত্বহীন, হালকা, অসম্মানিত করে দিতে পারে। ভবিষ্যতে তিনি এই বিষয়ে সতর্ক হবেন বলে আমাদের সম্মানে আমরা বলছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী তো, সে যদি দেশের ভিতরে এটা অসম্মানিত হয়েছে, দেশের বাইরে গিয়ে যদি এমন একটা অসম্মানজনক পরিস্থিতি পড়েন, সেটা তো আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভালো নয়, অসম্মানজনক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।